মেয়েদের কিন্তু লজ্জা কম পুরুষের চেয়ে। এটা কিন্তু আমাদের গতিবিধি স্বভাবের উল্টা। সেটা বাস্তব দেখলে বোঝা যাবে আপনাকে যে ওর স্বামী ঠিকই একবারে হাতলা জামা গায়ে দেয়া আছে, গলায় টাই আছে, পায়ে জুতা আছে, মোজা আছে, এবারে ঝকঝকে পুরুষের বিহারা আছে, আর বউটা নগ্ন অর্ধনগ্ন আছে। আর আত্মমর্যাদা বলে কোনো জিনিস নাই, গাইরিয়ত বলে কোনো জিনিস নাই, ওর শরীরে রক্ত নাই, সবই পুজ। ওকে খারাপ লাগে না। সারাদিন বউটা ধাক্কা খাচ্ছে এর সাথে ওর সাথে, তো তাকে একটু খারাপ লাগে না। আমরা যদি কোনো সময় রাস্তাঘাটে এমনিতে যাই, তো রিক্সাতে উঠা বসাতে যদি একটু সামান্য রিক্সার ললার হাতে গায়ের সাথে একটু যদি ঠেকে যায়, তাহলে আমাদের মনে হবে অজ্ঞান হয়ে গেলাম, মনে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এর কিছু মনেই হয় না। মানে আত্মমর্যাদা, গাইরিয়ত, পুরুষত্ব বলে কোনো জিনিস ওর কাছে নাই। ও বিদায় নিয়েছে, এবারে পুরুষ, ওটা ঘৃণিত পুরুষ। আত্মমর্যাদা বলে কোনো জিনিস নেই, তাকে খারাপ লাগে না। এক মিনিট, আত্মমর্যাদা কি জিনিস? আল্লাহ নবী বলছেন যে আমি স্বপ্নে জান্নাতে ঘুরছিলাম, হাদিস বুখারী মুসলিম। তো দেখলাম খুব সুন্দর ঝকঝকে এক বিশাল প্রাসাদ, ভিন্ন ধরনের প্রাসাদ, খুব উন্নত মানের। পাশে একজন মহিলা পানি নিয়ে ওযু করছে। আল্লাহ নবী বলছেন, আমি মহিলাকে বললাম, এই বলো তো এই প্রাসাদ কার? বুঝা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানেন না। বলো তো এই প্রাসাদ কার? তখন মহিলা বলছে, এই প্রাসাদ হলো উমর রাদিয়াল্লাহু তাআলা, জান্নাতে ওনার এটা ঘর। তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুস সামাদারি, এত বড় আত্মমর্যাদার অধিকারী ঘরে ঢোকা হবে না? মনটা চাচ্ছিল বাহির যদি এত সুন্দর হয়, ভিতরই বা কত সুন্দর, একটু দেখার মন চাচ্ছিল। কিন্তু এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের বাড়িতে ঢোকা যাবে না। এটা হলো উমারের আত্মমর্যাদাকে আল্লাহর নবী হিসাব করে সরে যাচ্ছেন। আর আল্লাহ নবী হচ্ছেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। বিচারের মাঠে যা বলবেন তাই হবে। জান্নাতের গেটে লেখা আছে, সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত পাওয়ারফুল ক্ষমতার অধিকারী মানুষ আল্লাহ কাউকে সৃষ্টি করেন। এত বড় মানুষ উমারের ঘরে ঢুকছেন না, উমারের আত্মমর্যাদাকে হিসাব করে। আত্মমর্যাদা, গাইরিয়ত, যদি এটা তো বোঝা না যায়, তাহলে একটু খারাপ লাগছে, আমার বউটা তার সাথে কথা বলছে, একটু খারাপ লাগছে, এর নাম আত্মমর্যাদা। আর যখন বলবে, বল না, তুই বল, কথা বল, তোকে সবাই দেখুক, তোর সাথে সবাই গল্প করুক, তো তখন বুঝতে হবে যে এই পুরুষের ভিতরে গায়ে যা আছে সব পুজ, কোনো কাজ করে না, রক্ত নেই, আত্মমর্যাদা বলে কোনো জিনিসই নেই। মেয়েরা যখন নাচবে, মেয়েরা নাচলে মনটা ভালো লাগে, চক্ষু ঠান্ডা হয়, কলিজা ঠান্ডা হয়। তো ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করা যাবে? অত সহজ ব্যাপার? জান্নাতের মেয়েদের ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, জান্নাতের মেয়েদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি, জান্নাতের মেয়েদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি। ওদের মাথার চুল হলো কোঁকড়া কুচকুচে কালো, ওদের চক্ষু হলো লম্বা টানা ডাগর, ওরা ভিন্ন রূপ চেহারার মানুষ। এত উন্নত মানের মেয়েকে পেতে হলে এই রং মাখানো মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে তাদের পাওয়ার আশা করা যায় না। ওখান থেকে সম্পূর্ণরূপে ফিরে আসতে হবে। মোবাইলে যে মেয়েটার নাম্বার আছে, এই মেয়েটার নাম্বার আজ থেকে যেন আর কোনোদিন ব্যবহার না হয়। মোবাইলে আর কোনোদিন এই নগ্ন মেয়েকে দেখা হবে না। চক্ষু ঠান্ডা করা, মন ঠান্ডা করা কাজ করা হবে না। তো ওরা আল্লাহকে কষ্ট দেয়, ওরা নবীকে কষ্ট দেয়, তো আল্লাহ বলছেন ওদের উপরে অভিশাপ।
আল্লাহ বলছেন ওদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা করা হয়েছে। অপমানজনক শাস্তি, লোকটা অন্যায় করেছে 10 জুতা লাগাও, এটা হলো একটা শাস্তি। লোকটা অন্যায় করেছে ওকে মাটিতে থুতু ফেলে চেটে নিতে বলো, এটা একটা শাস্তি। এটা হলো অপমান। তো জাহান্নামে দিবে মানুষকে অপমানজনক শাস্তিতে, তো ওরাই যারা মন মতো চলেছে, মনের সাথে চলে, যারা মনের সাথে, মন যেটা চাই সেটা করে। তো ছবি মূর্তি একটা মন মতো চলা কাজ। সুন্দর করে অ্যালবামে ছবি রেখেছে, এটা হলো মনে চাই রাখি, এর সাথে ছবি উঠাতে চাই। বিমানবন্দরে যখন আমি ঢুকি তো কোনো মহিলা কোনো পুরুষ এভাবে অনুরোধ করে, একটা আমার ছেলের সাথে ছবি দেন ভাইজান, একটা আমার ছেলেটাকে আপনার পাশে দাঁড়িয়ে একটা ছবি নিই। আমি জি না, এই কাজ আমি করি না। মিডিয়াতে যেটুকু আসছে এইটুকুর জবাব কি হবে আমি নিশ্চিত নই। কথা বুঝতে পারেননি? তবু আমি নরম হয়ে এই জন্য যে বিদেশে যখন আমি যাই, যে কোনো বিমানবন্দরে, যে কোনো দেশে, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, আপনার মালয়েশিয়া, মিশর, ওমান, আবুধাবি, লন্ডন, এসব দেশে গেলে এক্সিডেন্ট মানুষ দৌড়িয়ে আসে। তখন তারা বলে যে আমরা ইউটিউবে আপনার বক্তব্য শুনেছি, ওভাবে আপনাকে চিনি, আমরা এভাবে বাড়ি পরিবর্তন করেছি, এভাবে দাড়ি বড় করে দিয়েছে, 5 ওয়াক্ত সালাত আদায় করি। তখন আমি মনে করি যে আমি যতটুকু মানুষের কাছে খোলাখুলি মাঠে যেতে পেরেছি, মিডিয়া তার চেয়ে বেশি গেছে, মিডিয়া তার চেয়ে বেশি গেছে। তখন আমি এটা থেকে পিছিয়ে উঠে গেছি যে আচ্ছা ঠিক আছে, যারা বক্তব্য এভাবে ভিডিও করে ধরছে তারা ধরুক। তখন আমি নরম হয়েছি। এরপরে আমার সবসময় ধোঁকা কাজ করে যে এর ফলাফল শেষ পর্যন্ত কি হবে। দেখেন, আমি আপনার সামনে নকল করছি, অবাক হবেন আপনি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন ওয়া তাসাবির। যেই ঘরে ছবি মূর্তি থাকে, কুকুর থাকে, সেই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না, যেটা আপনাদের আগে থেকে জানা আছে। ছবি মূর্তি থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না, কুকুর থাকলে ফেরেশতা প্রবেশ করেন না। তাহলে এই বাড়িতে রহমত থেকে খালি থাকে। চলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দা আযাবিন ইয়াউমাল কিয়ামাল মুসাব্বিরুনা। যারা ছবি মূর্তি তৈরি করে, ছবি তোলে, ছবি উঠায়, বিচার মাঠে এদের শাস্তি সবচেয়ে বেশি কঠিন। এই ভাষা অন্য কোনো পাপীর জন্য বলেন। জেনা করেছে জাহান্নামে যাবে, তওবা করলে ক্ষমা হবে, এটাও তোবার অন্তর্ভুক্ত। চুরি করেছে জাহান্নামে যাবে, মদ খাই জাহান্নামে যাবে। কিন্তু সবচেয়ে কঠিন শাস্তি এই ভাষা উল্লেখ হয়নি। যারা ছবি মূর্তি তৈরি করে, অঙ্কন করে, উঠায়, এর সাথে ভালোবাসা রাখে, এদের সবচেয়ে বেশি কঠিন শাস্তি হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। এই ছেলেরা, ওই যে রাস্তায় মানুষগুলো হাঁটাহাঁটি করছে, এই জায়গাটা ক্লিয়ার করো। যারা এ পাড়ার ছেলে দায়িত্ব পালন করছো, কোন জায়গাতে আপনি দাঁড়িয়ে, যদি জায়গা না থাকে সেটা ভিন্ন কথা, দাঁড়িয়ে থেকে আপনি বক্তব্য শুনতে পাবেন না। আমি আপনার জন্য এসেছি, আর আজকে খুব কষ্ট করে এসেছি। মানে আমার মন মানসিকতা মোটেই চাচ্ছিল না। আমি দিনাজপুর থেকে ঢাকা গেছি, ঢাকায় কত কাজ শেষ করার পরে জুমার খুতবা দিয়েছি। জুমার খুতবার পরে যে কত বৈঠক হলো, তারপরে গেছি আপনার এতে রাজবাড়ি ফরিদপুর, ওখানে বক্তব্য শেষে সকালে আমি যা প্রতিষ্ঠানে পৌঁছেছি রাজশাহী, প্রতিষ্ঠানে পৌঁছে ক্লাস নিয়েছি, তারপর আরো কি কত মিটিং, সেগুলো শেষ করে আমার মনটা চাচ্ছিল না যে আমি আসি। পরিবেশ আমার অনুকূলে হয় না, যেহেতু আপনার সাথে ওয়াদা করা হয়েছে তাই আমি চলে এসেছি।
আপনি রাস্তায় হাঁটবেন, এটা আমি গ্রহণ করব, এটা আমি পছন্দ করি না, আমি আপনার জন্য এসেছি। আপনাকে আমি ভালোবাসি, আমি আপনার জন্য এসেছি, দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখায়েন না। অল্প সময় ভদ্রতা বজায় রেখে সব কাজ ত্যাগ করে কিছু কথা শোনেন, আপনার কিছু না কিছু আমি উপকার করবই করব ইনশাআল্লাহ। ওই হাদিসের 3টা কথার মধ্যে 2টা বলে 3টে নম্বরটা ছেড়ে এসেছে, চট করে মাথায় ধরে ছোট বলে আসে, আবার এখানে আসছে ইনশাআল্লাহ। 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসবে, কথাটা শেষ হয়নি। 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসবে। তার 1 নম্বর পাপ তো নেশাদার দ্রব্য পান করবে মানুষ। 2 নম্বর পাপ হলো মেয়েরা নাচবে। আর 3 নম্বর পাপ হলো যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। বাদ্যযন্ত্র, সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব বাড়িতে বাজনা বাজে, প্রায় সব গাড়িতেই বাজনা বাজে, প্রায় সব বিবাহের অনুষ্ঠানে বাজনা বাজে। এই 3টা পাপ যেখানে চালু থাকবে সেখানে মানুষের উপরে 3টে বিপদ নেমে আসবে। বিপদ 3টা মনে করে নেন ভালোভাবে। একটা হলো ভূমিকম্প, একটা হলো আকার আকৃতি পরিবর্তন, আর একটা হলো সমস্যা, ঝামেলা। কোন কাজ করে শান্তি পাওয়া যাবে না, জমি জায়গা চাষ করে শান্তি পাওয়া যাবে না। একটা মসজিদ করব, থাকবো, বসবাস, সালাত আদায় করবো, করে শান্তি পাওয়া যাবে না। ঝামেলা খালি লেগেই আছে, একটার পর একটা, শান্তি পাওয়া যাবে না, সমস্যা নেমে আসবে। এই হলো 3টে বিপদ। আর পাপ 3টা হলো: 1, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, এগুলো নেশাদার দ্রব্য। পেপসি, ঠান্ডা, কোকা কোলা, আরসি, জাহাজ নেশাদার দ্রব্য। এবা, গাঁজা, হিরোইন, জাহাজ, সব মিলে একটা। আর আরেকটা হলো মেয়েরা যখন নাচবে। প্রতিষ্ঠান চলে না মেয়ে নাচানো ছাড়া। মেয়েরা যখন নাচবে। 3, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। মনে থাকবে না সিরিয়াল? মনে থাকার কথা, কেননা অল্প কথা তো। একা একাই বসে থাকলে দেখবেন, আর এমন ভাবে শক্ত মেজাজে উমারের মতো গড়ে উঠবেন, যে কোনো মূল্যে বাজনা ঠেকাবেন, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে বাদ্যযন্ত্র ঠেকাবেন। কই আমাদের তো বাড়িতে চলে না, আমাদের তো প্রতিষ্ঠানে চলে না, আমরা তো আছি। করোনাকে আমি 0 সমানও দাম দিইনি, 5 পয়সার নাম দিইনি করোনাকে, আমি তো বেঁচে আছি। বিমানে যখন আমাকে জোর করে বলতে লাগলো মাস্ক পরেন, দেখো আমি ধৈর্য ধারণ করো, মাস্ক পরেন, ধৈর্য ধারণ করো, বলে মাস্ক আপনি পরেন। তখন আমি বললাম যে তোমার চাকরিতেই থাকা ঠিক নয়। যখন আমি উঠি তখন তুমি দেখতে পাওনি যে আমার মুখে মাস্ক নেই, তুমি তখন নামিয়ে দিতে পারোনি। তোমাকে যে চাকরি দিয়েছে সেই ভুল করেছে। তুমি আমাকে এখন চাপ দিচ্ছ কেন? আমি তো বিমান, আমি তো মাস্ক দিয়ে ভাগ্য বাড়াবো না, আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াবো না। আমি একবারে দিনের মতো বিশ্বাস করি রাসূলের ওই বাক্যকে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লিখা হয়েছে। সেই দিন যদি করোনা লিখা হয়ে থাকে, আজকে ঠেকানোর কোনো পথ নেই। সেই দিন যদি লিখা না হয়ে থাকে, আজকে ওটা হবে না। বরং লিখা হয়ে থাকলে কেটে দেওয়ার 2টা পথ আছে। একটা পথ, মানুষের সাথে ভালো আচরণ করলে আল্লাহ কেটে দিবেন। আর একটা পথ, দোয়া করলে কেটে দেবে। দিনের দোয়া করেন আল্লাহর কাছে কান্নাকাটি করে, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার ভাগ্যে যেটা খারাপ হিসাবে লেখা হয়েছে ওটা কেটে আল্লাহ নতুন করে ভালো লিখে দেবে। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ভাগ্য পরিবর্তন করা যায় না দোয়া ছাড়া। ভালো আচরণ করলে বয়স বেশি হয়ে যায়। আপনি ভালো আচরণ করবেন, সদাচরণ, তখন আল্লাহ যেটা লিখে রয়েছেন ওটা কেটে বাড়িয়ে দিবেন। ও তো সর্বশক্তিমান, তার তো স্বাভাবিক ব্যাপার, তার কাজ কোন ফ্যাক কোন হয়ে গেল। আপনি কতটুকু পারছেন সেটা আপনার ব্যাপার। তবে মনে রাখবেন, আমি পারি না, আপনি পারেন না, এর জন্য পৃথিবীর কেউ পারে না এ কথা ঠিক নয়। বহু মানুষ পারে, বহু মানুষ আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে, রাতে লুটিয়ে পড়ে, 2 চোখের পানি ঝরিয়ে ফেলে, পরকালের
আশায়, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে এগুলো করে, মানুষে করে। আমি আর আপনি ফাঁকে পড়েছি, এই জন্য পৃথিবী সবাই আমার মতো, এটা আপনি মনে করিয়েন না। এটা আমার আপনার অযোগ্যতা, এটা আমার আপনার অযোগ্যতা। যেটা লেখা আছে সেটা কেটে দেওয়ার পথ আছে। তখন ঠান্ডা হয়েছে। তখন আমি বলেছি, যার করোনা হয়েছে আমি তার সাথে একসাথে খাবো। যে করোনায় মারা গেছে তার গোসল জানাজা আমি দেব, দাফন কাফন আমি করব। এতে যদি আমাকেও করোনা ধরে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো যে আমার নামে লেখা ছিল সেদিন। লোকটার স্ত্রী ছেলে মেয়ে আমাকে নিষেধ করছে, আব্দুল সাহেব আসেন না, আসেন না, আসেন না, হুজুর আসেন না, আসেন না, আমার আব্বার কাছে আসেন না। তো আমি বলছি, দেখো আমার অন্তর একটুকু ধাক্কা খায় না, তোমার আব্বার গায়ে হাত দিয়ে আমি দোয়া করব, এই জন্য আমি এসেছি মেডিকেলে। শোনো, তোমার আব্বা খাওয়ার পরে যেটা ফেলে দিচ্ছে ওটা যে ফকিরে খাচ্ছে, ওকে করোনা ধরে না। তোমার আব্বাকে ধরেছে, কিন্তু যেটুকু খেয়েও ফেলে দিচ্ছে ওটা কে খাচ্ছে? ফকিরে খাচ্ছে, তো ওকে তো করোনা ধরে না। তুমি যেভাবে বুঝেছ, দুনিয়ার আলেম ওলামা যেভাবে বুঝেছে, আমি আব্দুর রাজ্জাক বুঝেছি সেভাবে বুঝিনি। কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর মানুষ পাশাপাশি না দাঁড়ায় তবু এটা জায়েজ নয়, এটা হারাম। পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে। তো সরকার, মসজিদের সভাপতি সিগারেটে বলে দিয়েছে, কেউ যেন 5 জনের বেশি না ঢোকে, 3 ফুট পর পর দাঁড়াও। ওরা মসজিদ চালায়। কি আল্লাহর ইচ্ছা, আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ ওইভাবেই রাখে না। কারো অধীনে আমার কোনোদিনই থাকেনি, কোনোদিন থাকাও লাগেনি। তো এখন জামিয়া সালাফিয়ার ভিতরে আমি থাকি, তো মসজিদে তো আমি আছি, আমাকে কে বলবে যে 3 ফুট পর পর দাঁড়ান? এরকম তো দুঃসাহস কেউ রাখে না। আর জামিয়া সালাফিয়া কোনো বৃত্তশালী দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া বৈদেশিক সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়ার জন্য কোনো শিক্ষক টাকা আদায় করতে পারবে না, জামিয়া সালাফিয়ার রশিদ বহি বাহিরে ব্যবহার হয় না। এদেশের ভিন্ন ধরনের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিক্ষা গুণে, শিক্ষা মানে, শিক্ষক সংখ্যায়, আয়তনে, ছাত্র সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আলহামদুলিল্লাহ জামিয়া সালাফিয়ায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে। মদিনা বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত শিক্ষক আসছেন, শিক্ষকতা করছেন। যে কয়দিন আগে 4 জন গেলেন, আবার আগামীকালকে 2 জন আসছেন। সব মদিনা বিশ্ববিদ্যালয়কে আসছেন এখানে শিক্ষা দেওয়ার জন্য। ইন্ডিয়ার তো আছে চলমান। 3 ধরনের খাদ্য রান্না হয় জামিয়া সালাফিয়ায়। যারা আরবি তাদের খাদ্য ভিন্ন, তাদের বাবুর্চি ভিন্ন, ওরা চট্টগ্রাম থেকে এসেছে। যারা ইন্ডিয়ান তাদের খাদ্য ভিন্ন, ওদের রান্না ভিন্ন। আর আমরা যারা গরিব মানুষ আছে আমাদের খাদ্য ভিন্ন। 32 লক্ষ টাকা বেতন লাগে জামিয়া সালাফিয়ায়। রাজশাহী প্রায় 40 বিঘা জমির ওপরে, মেয়েদেরটা প্রায় 77 বিঘা জমির ওপরে, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা এখন প্রায় 100 বিঘা জমির ওপরে, দিনাজপুর প্রায় 20 বিঘা জমির ওপরে। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জাতিকে বলেছি আমার মনে বড় সাধ, আমি এই দেশে এমন একটা প্রতিষ্ঠান করতে চাই যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়েই লড়বে ইনশাআল্লাহ। লড়ে যাচ্ছে, সময়ের গতিতে আর লড়বে ইনশাআল্লাহ। সেই সুবাদেই দিন রাত কাটাচ্ছি। বলছিলাম আলহামদুলিল্লাহ যে কেউ এসে বলে না যে আপনি 3 ফুট পর পর দাঁড়ান, এই সাহস কেউ রাখে না। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযীনা ইউসাব্বিরুনা হাযিহি সুওয়ারা
নিশ্চয় যারা এসব ছবি মূর্তি তৈরি করে, অঙ্কন করে, ভাস্কর্য তৈরি করে, ইউআযাবুনা ইয়াওমাল কিয়ামা, তাদেরকে বিচার মাঠে কঠিন শাস্তি দেওয়া হবে। ওয়া ইউকালু লাহুম, তাদেরকে বলা হবে আইয়ুমা খালাকতুম, তুমি যা তৈরি করেছো তাতে আত্মা দাও, তুমি যা তৈরি করেছো তাতে আত্মা দাও। এইবার হাদিস সব বুখারী মুসলিম, অন্য হাদিস গ্রন্থও পাবেন, তো সিরিয়াল বলে যাচ্ছে এটা। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওয়ারা সূরাতান, কে যদি একটা ছবি বানায়, একটা যদি মূর্তি বানায়, উযযিবা, তাকে পিটানো হবে, কুল্লেফা, তাকে বাধ্য করা হবে, আইয়ান ফোখা ফিহা, আত্মা দিতে, ও লাইসা বিনাফিক, আত্মা দিতে পারবে না। পিটন খাবে ঠিকই, কিন্তু আত্মা দিতে পারবে না। এটা তো তার ক্ষমতার বাহিরে। মানুষকে আত্মা দিতে পারবে? এটা কি মানুষের আয়ত্তের ভিতরে আছে? কোনোদিনই নয়। সবচেয়ে কঠিন শাস্তি হবে এটা, মানে শিরকের সাথে সম্পৃক্ত আছে। এই জন্য ছবি মূর্তি মানুষ ভালোবাসে, ওকে মানুষ সম্মান করে। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, এদেরকে ওরা ভালোবাসে। লাত, মানাত, উজ্জা, এগুলোকে সৌদি আরবের আল্লাহ রাসূলের বাপ, চাচা, দাদারা, আত্মীয় স্বজনরা, দেশবাসীরা ভালোবাসত। আরো আপনি অবাক হবেন, জি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পিটানো হবে এবং আত্মা দিতে বলা হবে, কিন্তু সে আত্মা দিতে পারবে না। এটা তো তার কাজ নয়। বিষয়টি খুব জটিল। আমি আর আপনি যেভাবে মনে করছি আর আনন্দের সাথে ছবি মূর্তি তুলছি, উঠাচ্ছি, আর বলছে সেলফি, তাই বলছে যে তুমি কি বুঝাতে চাও আমাকে? বলে অনেক হুজুরি তো বলছে। বলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলিনি, আমিও এদেশের একজন সদস্য, আমি কোনোদিন বলিনি। আর আমি, আমার একটা দৃঢ়তা আছে, আলহামদুলিল্লাহ, আমি হাদিস কোরআন বুঝি ভাঙাচোরা, আমার দৃঢ়তা কাজ করে। আমি শিক্ষক, কোরআন হাদিস পড়াই, হাদিস তাফসির পড়াই, ফতোয়া আমি লিখি, আমার দৃঢ়তা কাজ করে। আমি হুমসি খেলে আপনার সামনে এসে দাঁড়াইনি। কাজেই আরেকজন কি বলল সেটা শুনে আমি থেমে যাব, এরকম গতিবিধি আমার ভিতরে আসেনি। আমি বলেছি জন্মের 7ম দিনে বাচ্চার আকিকা দিতে হবে। চাঁপাই নবগঞ্জের ভাষা তো আর বাপকে দিতে হবে, ভিক্ষা করে দিতে হবে। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। এটা হলো বাপের জিম্মেদারি, আর এইটা হলো নেকির কাজ। কুরবানি কিনতে গেছে বাজারে, চোখ দেখো রে ঠিক আছে কিনা, কান দেখো রে ঠিক আছে কিনা, পা দেখো রে ঠিক আছে কিনা, খুর দেখো রে ঠিক আছে কিনা, লেজ দেখো রে ঠিক আছে কিনা, আরে ঝকঝকে কিনা দেখো, মোটা তাজা কিনা দেখো, সব হাদিসের অনুকূলে দেখে দেখে একবারে ঝকঝকে কিনতে হবে। এ কথা আল্লাহর নবী বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা নেকির ব্যাপার, সেটা হলো নেকির ব্যাপার। যেসব মাধ্যমে বড় নেকি হয়, সহজে জান্নাত পাওয়া যায়, তার একটা বড় মাধ্যম হলো কি? কুরবানি। তার একটা বড় মাধ্যম হলো কুরবানি। আপনি হুমসি খেলি স্বার্থে কুরবানি দিচ্ছেন, সেটা আপনার ব্যাপার। আপনি একটা বড় কিছু ধরতে পারলেন না, সেটা আপনার ব্যাপার, ব্যর্থতা আপনার। টাকা বেশি আছে উঠ দেন, টাকা কম আছে গরু দেন, টাকা কম আছে খাসি দেন, টাকা কম আছে ছাগি দেন, টাকা কম আছে ভেড়া ভেড়ি দেন।
আপনি ওভাবে নিজের মতো করতে গেলেন, বলুন কে বলেছে চলবে না, ভাগে এই সেই, অত দূরে যাচ্ছেন কেন? আপনি এটাকে সহজ জিনিস মনে করেন? কুরবানি হলো একটা বড় নেকির কাজ, কথা বুঝাতে পারিনি? আর আকিকা কি? ওর বাপকে দিতে হবে। চাপা নেব 7 দিনের দিন ওকে তো দিতে হবে, ওর বাপকে দিতে হবে, ভিক্ষা করে দিবে, ওটা জিম্মেদারি। বলে এত প্রচলন ছিল না, দেয়নি। দেয়নি সেটা ভিন্ন কথা, দিতে হবে। আকিকার সাথে বাচ্চাটাকে লাগানো হয়েছে, ঝুলন্ত আছে, ওটাকে পৃথক করতে হবে আকিকা দিয়ে। 7 দিনের দিন ছাগলটা জবে করতে হবে, কানা হোক, ন্যাংরা হোক, খোড়া হোক, 2 মাসের হোক, 2 বছরের হোক, তাতে আসে যায় না। কথা বুঝাতে পারিনি? একটা জানে বেঁচে আছে এরকম ছাগল হতে হবে, দুম্বা হতে হবে, ভেড়া ভেড়ি হতে হবে, জানে বেঁচে আছে, কানা খোড়া ন্যাংরা যাই হোক না কেন, জবে করতে হবে, বাচ্চার নাম রাখতে হবে, মাথা নেড়ে করতে হবে। ডাক্তার নিষেধ করেছে, সারা দেশের সব ডাক্তার যদি নিষেধ করে তবুও হবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7ম দিনে কি করতে হবে? মাথা নেড়ে করতে হবে। চুল সমপরিমাণ হিসাব করে রূপা সমপরিমাণ টাকা দান করে দিতে হবে ফকির মিসকিনকে, এটা পিতার জিম্মেদারি। অনেকে অনেক কথা বলছে, আমি কোনোদিন ফিরে আসিনি। বলছে 14 দিনে চলে, 21 দিনে চলে, জীবনে একদিন চলে, কত কি বলে। হুজুরে বলছে, কে বলছে চলবে না? চলবে তো। তা আমি বলছি বলতে দেন। আমি বলিনি কোনোদিন, আমি কোনোদিন বলিনি। আমি এসব ছবি মূর্তির সাথে একমত নই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম ইয়াকুন ফি বাইতিহি শাইয়ান ফিহা আসসূরা আও তামাসিল ইল্লা নাকাদাহু। আল্লাহর নবী বাড়িতে ঢুকলেই যখন কোনো কিছুতে দেখতেন ছবি মূর্তি, এটা হলো পাত্রে, জিনিসে। যেমন আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ। আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ। আপনার স্ত্রী প্লেট কিনেছে, সেটা চিংড়ি মাছ আছে। আপনি একটা পট কিনেছেন আপনার ছোট বাচ্চার পেশাব পায়খানার জন্য, সেটা হলো ঘোড়া। তা আমাদের বাসাতে তো এই ঘোড়াটা 3 মিনিট থাকতে পাবে না, হয় এটা ফেরত দিব, না এটা ভেঙে দিব, না এটা ফেলে দিব, না হয় মাথাটা কেটে দিব। আপনার বাড়িতে মাস মাস আছে, বছর বছর আছে, আপনি একবারে খাঁটি আহলে হাদিস। এমপি আমাকে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব আপনি যে আমাকে বলছেন ছবি মূর্তি নামাতে হবে, আমি খাঁটি আহলে হাদিস। আমি দুঃখিত ভাইজান, আমি আপনার পাশে বসে কথা বলতে পারবো না। যেখানে ছবি মূর্তি আছে আমি সেখানে বসি না। তা আপনার যদি এটা নামানো সরানো সম্ভব না হয় তো আমি গেলাম, আসসালামু আলাইকুম। আমি এটা করি না, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। আমি রংপুরে এক প্রোগ্রামে গেছি, আমি কোনো মৌলানার নাম উল্লেখ করছি না। তো দেখি মৌলানা সাহেব বসে আছেন, ওটা হয়তো যারা নেতৃত্ব দেয় তাদের ঘর, হয়তো চতুর্দিকে খালি ছবি মূর্তি সাজানো আছে। তো আমি দরজায় গিয়ে দাঁড়িয়ে বলছি, আসসালামু আলাইকুম ভাইজান, আপনি এখানে? ইন্না লিল্লাহ। আরে ছবি মূর্তিতে ভর্তি আছে, আপনি এখানে বসে আছেন। তখন বলছে, আরে আব্দুর রাজ্জাক সাহেব আপনি ছোট ভাই, মহাদ্দেশ মানুষ, আপনি তো এবার বলবেন। আরে ভাইজান আমি এখানে বসতে পারবো না। এই ছেলেরা কে আছো, রিক্সা কোথায় নিয়ে আসো, আমি ফিরে যাব। আমি তখনই ফিরে যাব। ওর কাছ থেকে টাকা নিতে হবে, বক্তব্য দিতে হবে, এইটা আমার মাথায় ধরে না কোনো সময়। টাকা ওকে দিব, আল্লাহ ব্যবস্থা করে রেখেছে। খাটো 1 মিনিটের জন্য আল্লাহ করেনি। তখন তাড়াতাড়ি বলছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অন্য জায়গাতে নিয়ে যাচ্ছে, অন্য জায়গাতে নিয়ে গেল। ফরিদপুরে দেখি মৌলানা সাহেব বসে আছেন, ঝকঝক খাওয়া দাওয়ার ব্যবস্থা, অনেক বড় বাড়ি, ধনী মানুষ। তা আমি দরজায় ঢুকেছি, দেখছি ভেন্টিলেটর, বুঝেন আপনারা, ঘরের যে উপরে, ওটাতে সবই ঘোড়া, সব ঘোড়া। এখন বলছি, ভাইজান আমি আপনার ঘরে বসতে পারবো না। কেন? এইগুলো ভেন্টিলেটরের ঘোড়া তৈরি করা আছে, সেই জন্য। কি করতে হবে? ভেঙে দিতে হবে। ঠিক আছে তাই হলো।
একটা ভেন্টিলেটর রাখবো না, সব ভেঙে দিলাম। ভেঙে দেন, আমি বসছি, সব ভেঙে দিলাম, বসলাম। কতদিন এরকম ঘটেছে, ঘরে শুইতে দিয়েছে, সেই খাট হচ্ছে কি আছে, ময়ূর ময়ূর ময়ূর। বলছি ভাইজান আপনি মনে কিছু নিয়েন না, আমি এ ঘরে থাকবো না। কেন? এই ময়ূর কি করতে হবে? কেটে দিতে হবে। তো কিভাবে কাটবো? দা দিয়ে কোপিয়ে কেটে ফেলে দেন। ও দা দিয়ে কোপ দিয়ে কেটে ফেলেছে, তারপরে আজকে ওই হাদিসও আসবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বাড়িতে ঢুকে যা কিছু এরকম থাকতো, প্লেট হোক, বাটি হোক, আপনার কোনো জিনিস শোকেজে কাঁকড়া হোক, আর যা কিছু হোক, ইলের নাকাজা হোক, তাকে একবারে ভেঙে চৌচির খান খান করে দিতেন। আপনি আজকে বাড়িতে ঢোকার পরে, আপনি আপনার কথাই বলছি, আপনাকে বলছি আমি, এখন বাড়িতে ঢোকে যদি আপনার পটটা আজকেও থেকে যায়, বাচ্চার পটটা, তাহলে আপনি আসলেই মুনাফেক, বক্তব্যের সাথে মুনাফেকি করেন, যেটা আমি চাই। আপনাকে আমি ভালোবাসি, এটাই ঠিক। পটটার মাথাটা আপনি কেটে দিবেন, এটাই ঠিক। আপনি বাজারে গিয়ে বাচ্চার জন্য কিনে নিয়ে এসেছেন, ওগুলো কি? জামা কাপড়, গেঞ্জি, তাতে খালি আছে কার্টন, কার্টনে ভর্তি। তা আমি তো এটা কিনবো না। যদি কিনি তাহলে কার্টনের ছবি আগে উঠাতে হবে। আপনার ছেলে একটা গেঞ্জি গায়ে দেওয়া আছে, সেই গেঞ্জির পিছনে লেখা আছে 10, আর 10 দেখতে সময় শেষ। বা কারোর ছবি। শোনেন, আল্লাহর নবী খুব দুঃখ করে বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার বড় আফসোস, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে কৃষ্টি কালচারে, নিয়ম নীতিতে, অফিস আদালতে, কাজকর্মে, পোশাক আশাকে, মাথার চুল ছাড়াতে, জুতা স্যান্ডেলে। আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে কৃষ্টি কালচারে, পোশাক আশাকে, নিয়ম নীতিতে, অফিস আদালতে, কোর্ট কাচারিতে, বই পুস্তকে, সবকিছুতে আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিশে যাবে। আমার উম্মত মিশে যাবে তাদের সাথে, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান যেমন তাদের চাল চলনে আমার উম্মত মিশে যাবে তেমন। এই কথা বলার পরে তিনি তার ভাষাগত ব্যাপারে নিচে নামতে লাগলেন। নিচে নামতে নামতে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত তাদের সাথে মিশে গিয়ে মায়ের সাথেও জেনা করবে। এর জবাব কি? এর জবাব কি? আপনার চোখের সামনে আপনার ছেলেটা উপরে চুল রেখেছে, সব চেঁচে রেখেছে, এটা কার? এটা কার? কি দেখাচ্ছেন আপনি? এটা হয় কি করে? আপনার মেয়ে নখ বড় বড় রেখেছে, নখে নেইল পালিশ দেওয়া আছে। ও তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য, নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। আপনি তার বাপ, আমি আপনাকে কষ্ট দিতে চাই, আমি না হয় বলেছি যে আপনি তার সৎ বাপ, আসলে কি আপনি তার সৎ বাপ? কতদিন বলেছি যে আপনি তার সৎ বাপ, আর মেয়ের মাকে বলেছি এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। তোমার যদি খালা সৎ মা না হয়, তাহলে তোমাকে দেখে না কেন? কেন দেখে না? কাকে মা কাকে বলে? হস্তিনী আবার কিসের মা? হস্তিনী আবার কিসের মা? মা কাকে বলে? কতদিন বলেছি, একবারে বাস্তব নগদ দেখিয়েছি মা কাকে বলে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলের সাথে আমরা সবাই মিলে যুদ্ধ করে আসলাম, মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রাসূল বলছেন, না সবাই এখানে থাকো, সকালে ঢুকবো। আজকে আমরা এখানে থাকি, রাতে, সকালে যাব। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছো, তো তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী আমি তালাক প্রাপ্তা বেশি বয়সের মহিলাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রম, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, তো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? এটা আল্লাহ রাসূল বললেন। এরকম সংসারে শান্তি তৃপ্তি বেশি থাকার সম্ভাবনা থাকে।
এই হিসাবে তিনি বললেন। এবার এদিক থাক, জাবের রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে, কেউ বিবাহিতা নয়, সব কম বয়সে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আকরাহু আন আতাজাওয়াজা মিসলাহুন্না, আমি তাদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমি আমার বোনদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, বেশি বয়সের মহিলাকে বিবাহ করেছি যাতে করে তুয়াল্লেমাহুন্না, আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, তার নাম মা। আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, তার নাম মা। 2, বলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, বলে তুরাজ্জেলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। হাদিস তো বুখারী মুসলিম। তা আপনি বিবেচনা করেন মা কাকে বলে? মা হলো যে বাচ্চাকে বিদ্যা শিখাতে পারে। হ্যাঁ, মহিলা মাদ্রাসা খুলেন, মেয়েদের শিক্ষার ব্যবস্থা করেন। মান কানাতুল্লাহু ওয়ালিদা ফাআল্লামা ফাসালা তালিমা আদাবা ফাসালা তাদিবাহা, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, তাকে যদি বিদ্যা শিখিয়ে দেয়, তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে ডবল নেকি পাবে। আবার আল্লাহ রাসূল বলছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, 3টা বেটি, 3টা মেয়ের লালন পালন করে, ফাআল্লামাহুন্না, তাদের বিদ্যা শিখিয়ে দেয়, ওয়া আদাবাহুন্না, তাদের শিষ্টাচার শিখিয়ে দেয়, ওয়া যাওয়াজাহুন্না, তাদের বিবাহ শাদী দিয়ে দেয়, তো কুনাল্লাহুল সিতরান মিনান নারে, সেই মেয়ে এখন বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নামের সাথে অন্তরাল হয়ে যাবে। 3টা মেয়ে, ওদিকে জাহান্নাম, এদিকে আছে বাপ, আর মধ্যে আছে মেয়েরা। আল্লাহকে বলবে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। মধ্যে কে আছে? মেয়েরা। ওইদিকে আছে জাহান্নাম, আর এদিকে আছে মেয়ের পিতা, মধ্যে মেয়েরা। জি না, আমার বাপের জাহান্নাম নয়, জান্নাত ঘোষণা হবে, তারপরে এখান থেকে সরব। কেন? বিদ্যা শিক্ষা দিয়েছে, শিষ্টাচার শিখিয়ে দিয়েছে, বিবাহ শাদীর ব্যবস্থা করে দিয়েছে। অতএব আমার বাপের আগে জান্নাত হবে, তারপরে কোনো কথা। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করেন, 1 পয়সা লাভ নেই। তারপরে দেখছেন, তাহলে পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য, তো পড়াচ্ছেন তো ভালোই, ডাক্তার করতে হবে সেই জন্য 4টে মাস্টার আছে। ম্যাট্রিক পাসের পরে ইন্টারে 6টা মাস্টার আছে। বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে। বড়রা, আপনার কত পরিকল্পনা, কত সুন্দর। ঠিক আছে, আমি আপনার পরিকল্পনার নিন্দা করিনি, ভালো পরিকল্পনার নিন্দা করিনি, ভালো। তা আপনাদের গ্রামের ছেলেটা খুব মেধাবী, লন্ডন থেকে পড়ে এসেছে, পিজি হাসপাতালের বড় ডাক্তার, 3 লক্ষ টাকা বেতন। তো সেদিন আপনাদের গ্রামের বাড়িতে আসলো, তো ছেলেটা গাড়ি থেকে নামলো, তো দেখলাম যে কোট গায়ে আছে, গলায় টাই আছে, প্যান্টটা এখনো নিচে আছে, হাতে সিগারেট আছে, দাড়ি চাঁচা আছে। তো বৌমা নামলো একটু পরে গাড়ি থেকে, ঢাকা থেকে এসেছে, গায়ে হালকা হালকা কাপড় আছে। এবার মেয়ে গাড়ি থেকে নামলো, তেমন গায়ে কাপড় নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। এবার আপনার 4 সাবজেক্ট 60 সাবজেক্ট যে প্রাইভেট পড়ালেন, মেয়েকে ছেলেকে পড়ানোর জন্য বড় ডাক্তার, ফলাফলে কি? আবার শুনবেন আপনি সবচেয়ে খারাপটা, যেই কোম্পানি তাকে টাকা দেয়, প্রিসক্রিপশনের ওষুধ তারই কোম্পানি লিখে, হতে সবচেয়ে খারাপ ওষুধ ওটা। একে দিয়ে আপনি কি করলেন? টাকা পয়সা আপনার কোথায় গেল? ভুল বুঝিয়েন না, ঘটনাটা বাস্তব, ব্যতিক্রম দিয়ে একজন, সেটা ভিন্ন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, তোমরা খুব সতর্ক থাকো।
এই জায়গায় যেন কেউ চলাচল না করতে পারে। আমরা মানুষের বিরক্তির আগেই কথা শেষ করবো ইনশাআল্লাহ। এক, মা মেয়েকে ছেলেকে বিদ্যা শিখাবে। দুই, শিষ্টাচার শিখাবে। এবার আপনি বলেন, মেয়েটার নখ বড় আছে, নখে নেইল পালিশ আছে, এটা কোন শিষ্টাচার? এটা কোন শিষ্টাচার? মেয়ের ভুরু চতুর্দিক থেকে লোম উঠিয়ে চিকন করে রেখেছে, এটা কোন শিষ্টাচার? দাঁত ছিলে পরিষ্কার করে রেখেছে, এটা কোন শিষ্টাচার? সামনের চুল কেটে ছোট করে রেখেছে, এটা কোন শিষ্টাচার? ওর বাপ নাই, ওর মা নাই, ওর মা হলো হস্তিনী, ওকে বলেছি তুমি ওকে খালা বলে ডাকো, নাহলে সৎমা বলে ডাকো। মা কাকে বলে? মা মানে বাচ্চাকে যখন জামাটা পরাবে তখন ডান হাত আগে ঢোকাবে, যখন স্যান্ডেলটা পরাবে তখন ডান পায়ের স্যান্ডেল আগে পরাবে। আম্মু ডান কাতে শো, শিষ্টাচার। আম্মু পেশাবখানাতে পায়খানায় যাওয়ার সময় দোয়া পড়ো, বের হওয়ার সময় দোয়া পড়ো। আম্মু রাস্তার এক পাশ দিয়ে যাবা, আম্মু সালাম দিয়ে ঢোকবা, আম্মু আমাদেরকে সালাম দিয়ে যাও, এর নাম শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি কোনো খাওয়ার জিনিস? শিষ্টাচার ইসলামী নিয়ম নীতি। আম্মু ডান হাতে ধরো, পানি খাচ্ছ ডান হাতে ধরো, ডান হাতে ধরো। আপনি অবাক হবেন, একটা 1 মিনিট ঘটনা নকল করি। আব্দুর রহিম আমার ছোট ছেলে, যেটা মিশরে পড়াশোনা করত, তো ও ফিলিস্তিনি গাজাবাসীদের সহযোগিতা করবে, যারা মিশরে এসে আছে তাদের জন্য। তো অনেক মহিলা পুরুষ এসেছে, প্রায় সবাই মাস্টার ডিগ্রি পাস মানুষ, কার স্বামী নাই, কার ছেলে নাই, কার কি নাই, এরকম ভাবে সব। তো আমি এখন ওদের সাহায্যগুলো দিচ্ছি হাতে ধরিয়ে, তো সবাই খালি বাম হাতে নিচ্ছে, সবাই বাম হাতে নিচ্ছে। তো বন্ধ করলাম, 5 মিনিট আমি রাসূলের ডান হাতের হাদিসগুলো বক্তব্য শোনালাম, যে বাম হাত হলো পেশাব পায়খানার জন্য, পানি খরচ ছোঁচার জন্য, পানি খরচ করার জন্য বাম হাত, খারাপ ময়লা মাটির জন্য। ডান হলো তো পবিত্রতার জন্য, পানি খাওয়ার জন্য, ভালোর জন্য। বাম হাতে শয়তান খাই। আমি যখন বললাম তখন তারা এত বুঝলো, ওরা যে আসলে আরবি, আমার চেয়ে বেশি বুঝলো। এবার যখন আমি দিলাম তখন বাম হাতেই নিল। বলেন তো কেন? অভ্যাস।